আমি সচিবালয়ের আগুনটাকে এটাকে স্বাভাবিক ঘটনা হিসাবে দেখার কোনো কারণ দেখছি না। এইরকম একটা জায়গায় এই 4-4.5 মাসের পর অরক্ষিত কেন থাকবে? রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে যদি যাই, আমরা একটা পুরো প্রেক্ষাপটের একটা উপক্রমণিকার মতো দিয়েছি। সচিবালয়ের আগুন আসলে মানে কোনো কিছুর ইঙ্গিত হিসেবে আপনি দেখেন কিনা? মানে এটিকে নাশকতা বলছেন অনেকে, এরকম একটি গুরুত্বপূর্ণ স্থান অরক্ষিত থাকা কিংবা অগ্নি নির্বাপন ব্যবস্থার কোনো দুর্বলতা আপনি কিভাবে দেখেন? আসলে যে ঘটনাটাকে আপনি সূচনায় আলোচনা করলেন, এর সাথে অবশ্য আমি দেখলাম টাইটেলে আপনি আবার আমাদের বিভিন্ন সময় অগ্নিকাণ্ড এবং ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। আমি এটাকে দুই ভাগেই ভাগ করার পক্ষে। তা সেটা বিবেচনা করলে আমি সচিবালয়ের আগুনটাকে এটাকে স্বাভাবিক ঘটনা হিসাবে দেখার কোনো কারণ দেখছি না, অন্তত পক্ষে যদি বুঝে থাকি। কারণ সচিবালয়ের মতো জায়গায় ঠিক রাতে যে সময়ের কথা বলা হচ্ছে, এটা খুব সাধারণ বিষয় না। এবং আমি ঠিক জানি না যে এখনও পর্যন্ত ঠিকই তদন্ত কমিটি গঠিত হয়েছে, শুনলাম তার একটা প্রাথমিক রিপোর্ট 3 কার্যদিবসের মধ্যেই সম্ভবত দিতে বলা হয়েছে। কিন্তু এত সিসিটিভি ক্যামেরা এগুলো আছে, তো অন্ততপক্ষে এই সময়ে 2-1টা প্রমাণসহ কিছু কথা তো বলা অবস্থা ছিল আমি মনে করি। তার মানে আমি দ্বিতীয় যে কথাটা তুললাম এই কারণে যে এইটা দেখেও বোঝা যায় যে এই ধরনের একটা ঘটনা ঘটলে সাথে সাথে তথ্য প্রমাণসহ কিছু কথা হাজির করার মতো বাস্তবতা হয়তো আমাদের নাই। সেটা নাকি আসলে খুবই স্পর্শকাতর বিষয় বলে সময় নিয়ে তদন্তকারী কমিটি বেশ কয়েকটি ঘটনা, তাতে আপত্তি করছি না। আমি বললাম যে তদন্ত যেটা বলছেন 3 কর্মদিবসে প্রাথমিক রিপোর্ট দেবেন, জি, মানে উচ্চ পর্যায়ের যে তদন্ত কমিটি প্রধান উপদেষ্টা দিয়ে করুক। কিন্তু আমি বলছি এই যে যেহেতু শুরুতেই আমরা এক দোষারোপ অন্যান্য করছি, কারণ আমিও বলছি এটাকে স্বাভাবিক ঘটনা দেখছি না। কিন্তু আপনি আমাদের দেশের আপনি অতীত দিনে যদি দেখেন, এই ধরনের কোনো ঘটনা ঘটলেই একেবারেই প্রথমে একটা দোষারোপ, প্রথমে একটা তদন্ত কমিটি, এর মধ্য দিয়ে কিন্তু অনেক সময় জিনিসটা আড়াল হয়ে যায়। আমি সেই কারণে কথাটা তুললাম যে এত বড় একটা জায়গায়, এত বড় নিচ্ছিদ্র নিরাপত্তা যেখানে বেষ্টনীর জায়গায়, সেখানে এটা কাঙ্ক্ষিত ছিল না। এটা আমার একটা প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে কথাটি উঠছে, আমি ধরে নিলাম কোড আনকোড যদি এটা হয়ে থাকে ওনাদের ভাষায়, কারণ যারা দায়িত্বপ্রাপ্ত আমরা তাদের কথাকে তো গুরুত্ব না দিয়ে পারবো না, বিশেষ করে এখন যেহেতু দলীয় সরকার না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইরকম একটা জায়গায় এই 4-4.5 মাসের পর অরক্ষিত কেন থাকবে? যে সংকটের কথা বলছেন, যে কথা বলছেন যে অন্যরা সংকট তৈরি করতে পারে, এটা কি নতুন কোনো কথা? এটা কি মনে করার কথা যে যদি কথার কথা ওই রকমের কেউ প্রচেষ্টা চালাবে না? এই চালানোর তো নানা বিষয় আছে। সুতরাং তারা যে এইরকম একটা জায়গায় এইরকম নিরাপত্তাহীন পর্যায়ে যে রেখেছে, আমার তো মনে হয় এর জন্য তারা দায় এড়াতে পারে না। এই জায়গাটা আমি দায় এড়াতে পারে না কথাটা বললাম শুধু একটা ঘটনা, আমি কাউকে অভিযুক্ত করার জন্য না। আমার কথাটার মর্ম কথা হচ্ছে যে আমরা যারা দায়িত্ব নিয়েছি, আমাদের দায় দায়িত্ব দুইটা কথা থাকে। তো একটা দায় দায়িত্ব যদি আমি উপলব্ধি না করতে পারি, তাহলে কিন্তু আমরা প্রকৃতপক্ষে দায় উপলব্ধি না করতে পারলে প্রকৃত দায়িত্ব পালন করতে পারবো না। তা আমি দেখতে পাচ্ছি যে এইখানে সেইটা একটা বড় সংকট বলে মনে হচ্ছে। আমরা মাঝে তো খবরও পেলাম, আমরা প্রথম দিকে না হয় এটা মেনে নিলাম যে একটা ঘটনা ঘটছে, ছাত্ররা উঠে কি 17-18 তলায় চলে গেছে, একটা কিছু করছেই। কিন্তু আমরা তো মাঝে মধ্যে খবর পাই এখানে সাংবাদিক বন্ধু অনেকের আগে যে কার্টার ছিল বাতিল করে দেওয়া হলো, নিরাপত্তা জায়গাটি আরো মানে এটা জানি। কিন্তু আমরা যেভাবে শুনতে পাই এখনো পর্যন্ত নাকি এরকমের এটা একটা অবাধ কি বলে চলাফেরার রাজত্ব, এবং কাদের রাজত্ব এটা কে না বুঝে। তাহলে আপনারা যারা দায়িত্ব পালন করছেন, নিজের দায়িত্ব বোধহয় অনুভব করছেন বলে আমার কাছে মনে হয় না। বরঞ্চ যেটা ঘটেছে আমরা আশা করব যে সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা, যেমন আপনি একদিকে এটা উন্মোচিত করার কাজটা করবেন, একই সাথে আমাদের পুরো দেশ জুড়ে যাতে করে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা যায়, এটা মনে রাখবেন। প্রসঙ্গক্রমে খালি একটা শব্দ বলেই শেষ করি, আমরা বারবার বলছি গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জনজীবনের নিরাপত্তা নাই। আমার মনে হয় এই কণ্ঠ মানে আমাদের এই কথা ওনাদের কানে পৌঁছাচ্ছে না। তা ওইটা যখন পৌঁছায়নি,
তাহলে দেখেন আপনার নিজের ঘর এবং যে বড় জায়গা, না, নিরাপত্তা নিয়ে আমরা প্রায়শই কথা বলছি না, আমি ওনাদের কথা বলছি। আমরা বললে ওনাদের কানে যদি যাইতো তাহলে ওনারা হয়তো মনে করছে যে ওইখানে হচ্ছে না, আচ্ছা তাতে কি আসা যায়, কিন্তু নিজের ঘরটা যে নিরাপদ না সেটা তো আজকে অন্তত বুঝলেন। সুতরাং আর এক সেকেন্ড দেরি না করে একটু দয়া করে মানে জনগণের কণ্ঠ নিয়ে যারা কথা বলি, আমাদের কথা না হোক, যাদেরকে নিজেদের বুঝমতো দায়িত্ব পালন করেন, না হলে কোনো দায় এড়াতে পারবে না তারা। অনেক ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স।